আজকের ভিডিওতে আমরা দেখব হোয়াইট ডিসচার্জ অর্থাৎ লিউকোরিয়ার ট্রিটমেন্ট। তার সাথে সাথে আমরা এটাও দেখব যে এই হোয়াইট ডিসচার্জ বা লিউকোরিয়াটা কেন হয়, এর লক্ষণ কী কী আছে এবং এর সম্পূর্ণ ট্রিটমেন্ট দেখব। লিউকোরিয়াটা অ্যাকচুয়ালি কি, অনেক মহিলাদেরই সাদা স্রাব বা সাদার মধ্যে একটা আঠা আঠা বেরোয়, ঠিক আছে, পিরিয়ড না, কিন্তু তবে অনেক মহিলারই বেরিয়ে মহিলাকে রোগা করে দেয়, অনেক দুর্বল হয়ে যায়, ঠিক আছে, এবং বেরোতেই থাকে, অসহ্যভিত হয়। সেই লিউকোরিয়ারই ট্রিটমেন্ট দেখব, তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমেই আমরা দেখব বা জানবো যে হোয়াট ইজ লিউকোরিয়া। লিউকোরিয়াটা কি? লিউকোরিয়াটা হচ্ছে কি, ভাজাইনাল ডিসচার্জ, মানে মহিলাদের যৌনাঙ্গ যেটা আছে সেখান থেকে এক ধরনের ডিসচার্জ হয়। অলসো কল্ড লিউকোরিয়া, এটাকে লিউকোরিয়া বলে, ঠিক আছে। ইট ইজ মেড আপ অফ ফ্লুইড, ফ্লুইড মানে হচ্ছে তরল, এবং সেলস, কিছু সেলস থাকে। লিউকোরিয়া, ঠিক আছে, এটা হচ্ছে লিউকোরিয়া হচ্ছে একটা ব্রিটিশ ইংলিশ, অলসো নন অ্যাজ ফ্লোর অ্যালবাস। ইট ইজ থিক, থিক মানে হচ্ছে একটু মোটা, হোয়াইটিশ মানে হচ্ছে সাদা, ইয়েলোইশ মানে হচ্ছে একটা হলুদ কালারের, এবং গ্রেনিশ। ভাজাইনাল ডিসচার্জ মানে মহিলাদের যৌনাঙ্গ থেকে ডিসচার্জ, ডিসচার্জ মানে হচ্ছে বেরোয়, ঠিক আছে, সেটা ডিসচার্জ মানে বেরোয়। এই যে ছবিতে দেখতে পাচ্ছেন এরকম এরকম আঠালো আঠালো টাইপের, সাদা সাদা টাইপের, ঠিক আছে, সাদা স্রাব এরকম অনেক মহিলারই বেরোয়। এটাই হচ্ছে লিউকোরিয়া। এরপরে আমরা দেখব যে লিউকোরিয়ার কারণ দেখার আগে আমরা এটা দেখব যে ভাজাইনা থেকে, মানে অর্থাৎ মহিলাদের যে যৌনাঙ্গ আছে ওখান থেকে কোন ধরনের তরলের কালার কেমন হলে সেটা কোন রোগের ইঙ্গিত দেয়, ঠিক আছে। যদি সে কালারের সে যে জিনিস বেরোচ্ছে সেটা যদি হোয়াইট হয়, সাদা হয়, তাহলে সেটাকে হেলদি ডিসচার্জ মানে ভালো ডিসচার্জ বলে, বা ইস্টের ইনফেকশন হয়েছে, ইস্ট ইনফেকশন বলে। যদি ইয়েলো গ্রিন হয়ে যায়, ঠিক আছে, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন ইয়েলো থেকে গ্রিনের দিকে হয়, তাহলে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস হয়েছে, মানে এসটিডি হয়েছে, ঠিক আছে। যদি ক্লিয়ার থাকে, একদম ঠিকঠাক আছে, তাহলে হেলদি ডিসচার্জ, প্রেগনেন্সি হতে পারে, ওভিউলেশন হতে পারে, হরমোনাল ইমব্যালেন্স হতে পারে। যদি গ্রে কালারে হয়ে যায়, গ্রে, এই যে ছবিতে দেখতে পাচ্ছেন আপনারা গ্রে কালার, তাহলে গ্রে কালার হলে কি ব্যাকটেরিয়াল ভাজাইনোসিস হয়ে গেছে, মানে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে। যদি সেটা পিঙ্ক কালারে হয়ে যায়, যে ছবিতে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার, তাহলে সেটা হয় কি সার্ভিক্যাল ব্লিডিং, ভাজাইনাল ইরিটেশন, ইমপ্লান্টেশন ব্লিডিং, এগুলো হয়। যদি রেড হয়ে থাকে কালারটা, ঠিক আছে, রেড হলে তাহলে কি মেনস্ট্রুয়েশন মানে পিরিয়ড যেটা হয় মেয়েদের, মাসিক মহিলা, সেটা হতে পারে। সার্ভিক্যাল ইনফেকশন হতে পারে, সার্ভিক্যাল পলিপস হতে পারে, তারপরে কি এন্ডোমেট্রিয়াল অথবা কি সার্ভিক্যাল ক্যান্সারও হতে পারে। এই যে কালারগুলো আমাদেরকে দেখে আমরা জেনে নিলাম যে কোন রোগের সংকেত দেয়, মানে মহিলাদের যৌনাঙ্গ থেকে যে বের হয় ডিসচার্জগুলো বের হয়, ঠিক আছে, তরল বের হয়, সেটার কীরকমের কোন কালার হলে সেটা হয়। এরপরে আমরা দেখব, ঠিক আছে, যে কজেস অফ লিউকোরিয়া। লিউকোরিয়া হলে, লিউকোরিয়া যদি কারো হয় তাহলে তার পিছনে কারণ কী কী থাকে, কজ অফ লিউকোরিয়া। প্রথম যে কারণগুলো হয় সেগুলো হচ্ছে কি ডিসঅর্ডার্স ইন দ্য হরমোনস অফ দ্য বডি, বডির যে হরমোনগুলো আছে মহিলাদের বডিতে, তার হরমোনের কোনো ডিসঅর্ডার থাকলে, ঠিক আছে। ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইটিং হ্যাবিটস, সঠিকভাবে ঠিকঠাকভাবে খাওয়ার দাওয়ার মেনটেন না করলে, ঠিক আছে, প্রপার ডায়েট না মেনটেন করলে, ঠিক আছে, ব্যালেন্স ডায়েটে না থাকলে, সেক্ষেত্রে হতে পারে। ইনডাইজেশন আর কনস্টিপেশন, যদি কারো হজম ঠিকঠাক করে না হয় এবং কোষ্ঠীকাঠিন্য হয়ে যায়, মানে যারা হাগা শক্ত হয়ে যাওয়া, হাগা করতে কষ্ট পাওয়া, সেরকম হয়ে গেলে। অ্যানিমিয়া, অ্যানিমিয়া মানে হচ্ছে কি শরীরে রক্তের অভাব হয়ে গেলে সেক্ষেত্রে হতে পারে। অ্যাভারসনস প্রডিউসড বাই ইচিং, ঠিক আছে, সেক্ষেত্রে হতে পারে। ওয়াকিং আপ টিল লেট আওয়ার্স, প্রচুর লম্বা ধরনের হাঁটা, সেক্ষেত্রে হতে পারে। এছাড়াও যে কারণগুলো আছে সেগুলো হচ্ছে কি ইনকম্পিটেবল ফুড, মানে ঠিকঠাকভাবে খাবার না খাওয়া, ঠিক আছে, গ্রিফ আর স্ট্রেস, চিন্তায় চিন্তায় থাকা, অ্যালকোহল ইনটেক, প্রচুর পরিমাণে মদ জাতীয় জিনিস কনজিউম করা, ওয়েট লিফটিং, প্রচুর পরিমাণে যে ভারী ভারী জিনিস যদি নিজের হাতে তোলায়, ঠিক আছে, চাড়ে, সেটা হয়। রিপিটেড অ্যাবর্শন, যদি কোনো মানে মহিলা অনেকবার রিপিটেড অ্যাবর্শন করায়, যে এমটিপিগুলো কিটগুলো খায় বাচ্চা নষ্ট করে, তাহলে সেক্ষেত্রে হতে পারে। ডে স্লিপ লাইফস্টাইল, যে দিনের বেলা প্রচুর ঘুমাচ্ছে, রাত্রে ঘুমছে না। ওয়াক, লং ওয়াক মানে প্রচুর পরিমাণে হাঁটছে, তাহলে সেক্ষেত্রে হতে পারে। আনহাইজেনিক ইনফেকশনস, কোনো ধরনের ইনফেকশন হয়েছে সেক্ষেত্রে। এছাড়াও যে কারণগুলো আছে সেগুলো হচ্ছে কি হরমোনাল ডিস্টারবেন্স, হরমোনাল ঠিকঠাকভাবে বডিতে পর্যাপ্ত পরিমাণে নেই, ডিসব্যালেন্স হয়ে গেছে, সেক্ষেত্রে হতে পারে। ইমপ্রপার হাইজিন, ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে না। ইনডাইজেশন মানে খাওয়ার হজম হচ্ছে না। কনস্টিপেশন মানে এই কাটানো, অ্যানিমিয়া রক্তের অভাব, ডায়াবেটিস হলে হতে পারে, ঠিক আছে। ইন্টেস্টাইনাল ওম, যদি পেটের মধ্যে ওম মানে কৃমি থাকে সেক্ষেত্রে হতে পারে। ওন ক্রিয়েটেড বাই ইচিং, মানে চুলকে দিয়ে সে জায়গাটা ঘা করে দিতে পারে, সেক্ষেত্রে হতে পারে। এই হলো মেন কারণ। এরপরে আমরা দেখব যদি কারো লিউকোরিয়া হয় তাহলে সিমটম কী কী দেখা দেবে। সিমটম তো আমরা জানি যে সাদা ধরনের তরল বেরোবে। এছাড়াও সাদা ধরনের তরল বাদ দেওয়া, ঠিক আছে, আঠালো তরল বাদ দিয়েও যে জিনিসটা হয়ে থাকে সেটা হচ্ছে কি ইচিং অ্যান্ড বার্নিং, ঠিক আছে, ক্র্যাম্পিং ইন দ্য স্টমাক, স্টমাকে কি ওই যে জায়গাটা আছে সেটাতে কি চুলকানি এবং জ্বলনের মতো ফিল হবে। ক্র্যাম্প করবে পেটে, পেটে একটু ব্যথা করবে, ঠিক আছে, মোচড় দিয়ে আসবে। ফিলিং অফ উইকনেস, শরীর দুর্বলতা হয়ে পড়বে। আর যেটা বললাম ভাজাইনাল ডিসচার্জ, সেটা তো হবে। এছাড়াও যেগুলো হয় কি অ্যানিমিয়া দেখা দেয়, মানে শরীরে রক্তের অভাব, কনস্টিপেশনস, ঠিক আছে, কনস্টিকাঠান্য,
পেন অ্যান্ড হ্যাভিনেস ইন দ্য লোয়ার অ্যাবডোমেন, যে লোয়ার অ্যাবডোমেন আছে আমাদের সেখানে কি পেন এবং হ্যাভিনেস মধ্যে হবে। পলিইউরিয়া দেখা দেয়, জেনারেল উইকনেস মানে শরীর দুর্বলতা দেখা যাবে, পেইন ইন মেনস্ট্রুয়েশন যখন মানে মহিলাদের পিরিয়ড বা মাসিক হবে সেখন কি ব্যথা হবে, অ্যানারক্সিয়া মানে হচ্ছে খিদা না পাওয়া, ইনডাইজেশন হজম না হয়ে যাওয়া, হেডেক অ্যান্ড ডিজিনেস, ঠিক আছে, মাথা ব্যথা করবে এবং মাথাতে চক্কর চক্কর মনে হবে, ব্রিথনেসনেস, ঠিক আছে, যে শ্বাসকষ্ট বা একটুতেই হাঁপিয়ে যাবে, ঠিক আছে, একটু কাজ করলেই সেই সব জিনিস দেখা দেবে। এরপরে আমরা ট্রিটমেন্ট দেখব। তো তার আগে আমি বলে দিই যে এই ভিডিওটা অনেক দিন বাদে করছি, ইউটিউবে অনেক আমার রিচ ডাউন হয়ে গেছে। যারা ভিডিওটা দেখো বা যারা এটাতে ভিডিও থেকে উপকৃত হও বা রেগুলার দেখো আমার ভিডিও চাও, তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে, লাইক করবে, কিছু না কিছু কমেন্ট করবে, যাতে ইউটিউব আমার করে। ঠিক আছে, আমি একটু সমস্যার মধ্যে ছিলাম বলে ভিডিও আসতে লেট হয়েছে। এখন থেকে আবার রেগুলার ভিডিও দেওয়ার শুরু করব। ঠিক আছে, ইনশাল্লাহ চেষ্টা করব প্রতিনিয়ত কিছু না কিছু তোমাদের এই মেডিকেল নলেজের কন্টেন্ট দেওয়ার। তো প্রথমে আমাদের একটা কি, মহিলাকে যে যার হয়েছে লিউকোরিয়া তাকে কি একটা অ্যান্টিবায়োটিক রেকমেন্ড করতে হবে। অ্যান্টিবায়োটিকটা কি, সেটা হচ্ছে মেট্রোনিডাজল 400 mg, যে ট্যাবলেটটা, যেটা পপুলার ব্র্যান্ড নেম কি মেট্রোজেল 400 নামে পাওয়া যায়, বা ফ্লাজেল 400 নামে পাওয়া যায়, বাকি মেট্রন 400 বা অ্যারিস্টোজেল 400 নামে পাওয়া যায়, বা আরও বিভিন্ন ব্র্যান্ড নামে পাইলে চাইলে জেনেটিকও রেকমেন্ড করতে পারেন আপনারা। এই মেডিসিন আমি যেগুলো বলি এগুলো শুধু রেফারেন্স পারপাসে বলি। এটা কি বিডি দেবো, বিডি মানে হচ্ছে কি দিনে 2বার করে, পিসি দেবো, পিসি মানে হচ্ছে কি খাওয়ার পরে, এবং 7 দিনের জন্য রেকমেন্ড করব। এরপরে আমাদের আরেকটা অ্যান্টিবায়োটিক অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কি, এখানে অ্যান্টিবায়োটিক অনেকগুলো অপশন আছে, যেগুলো আপনাদের সুইটেবল মতো যে কোনো একটা আপনারা রেকমেন্ড করতে পারেন। ঠিক আছে, প্রথমে যেটা অ্যান্টিবায়োটিক রেকমেন্ড করতে হবে সেটা হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন 500 mg। অ্যাজিথ্রোমাইসিন যদি 500 mg পপুলার ব্র্যান্ড নেম কি অ্যাজিথ্রাল 500 নামে পাওয়া যায়, বা অ্যাজিব্যাক, ঠিক আছে, বা জিথ্রোসিন পাওয়া যায়। এটা কি ওডি খেতে বলা হয়, ঠিক আছে। ওডি মানে হচ্ছে দিনে একবার, পিসি মানে হচ্ছে কি খাওয়ার পরে, ঠিক আছে, আর 6 দিনের জন্য রেকমেন্ড করব। ঠিক আছে, তো এবার যে জিনিসটা হলো যে এটা এই ওডিটা সর্বদাই কি দুপুরবেলায় রেকমেন্ড করা হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবেন আপনারা। এবার অর অথবা কি, অথবা দিয়ে সেফেজিম 200, সেফেজিম 200 ট্যাক্সিমো নামে পাওয়া যায়, ঠিক আছে, বা সেপ্টাস নামে পাওয়া যায়। হ্যাঁ, এটা কি বিডি দেবো, বিডি মানে হচ্ছে দিনে 2বার, পিসি মানে হচ্ছে কি খাওয়ার পরে, এবং এটা 5 দিনের জন্য রেকমেন্ড করব। এটাও যদি না থাকে তাহলে কি ওফ্লোক্সাসিন 200 mg রেকমেন্ড করবো। ওফ্লোক্সাসিন কি অফ্লোক্স 200 নামে পাওয়া যায়, সেটা হচ্ছে কি, সেটাও বিডি খেতে বলবো, বিডি মানে হচ্ছে দিনে 2বার, আর এটা পিসি বলবো খাওয়ার পরে, পিসি মানে হচ্ছে খাওয়ার পরে, এটাও 5 দিনের জন্য রেকমেন্ড করবো। এটাও যদি না অ্যাভেলেবেল থাকে তাহলে কি ডক্সিসাইক্লিন 100 mg, সেটাও কি বিডি, ঠিক আছে, বিডি হচ্ছে দিনে 2বার, আর পিসি রেকমেন্ড করবো। ডক্সিসাইক্লিন 100 mg কি ডক্স টেসেল নামে পাওয়া যায়, ঠিক আছে, আর কি এটাও 5 দিনের জন্য রেকমেন্ড করব। এখানে আমি বললাম কি অ্যাজিথ্রোমাইসিন, না হয় সেফিসিম, না হলে ওফ্লোক্সাসিন, না হলে ডক্সিসাইক্লিন, যে কোনো এই যে 4টা অপশন বললাম, যে কোনো 4টার মধ্যে যে কোনো একটা, ঠিক আছে, 4টায় না, যে কোনো একটা আপনি মেট্রোনিডাজলের সাথে অ্যাড করতে পারেন। এরপরে আমাদের একটা কি অ্যান্টি ফাঙ্গাল গ্রুপের মেডিসিন অ্যাড করতে হবে। এটা যেখানে অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন করবো সেটা হচ্ছে ফ্লুকোনাজল 150। ফ্লুকোনাজল 150 কি ফ্লুকা 150 নামে পাওয়া যায়, জুগান 150 নামে পাওয়া যায়, 4 ক্যান 150 নামে পাওয়া যায়, ঠিক আছে, গোক্যান 150 নামে পাওয়া যায়, ফ্লুমেট নামে পাওয়া যায়, 1 ক্যান নামে পাওয়া যায়, ঠিক আছে, ফুসিস নামেও পাওয়া যায়। হ্যাঁ, আপনারা নিজের সুবিধা মতো যেটা অ্যাভেলেবেল হবে সেটা। এটা খাওয়া নিয়ে হচ্ছে কি ওডি, ওডি মানে হচ্ছে দিনে একবার, আর এটা কি অল্টারনেটিভ ডেতে দিব। অল্টারনেটিভ ডে মানে হচ্ছে কি, যদি আজকে দিই তাহলে কালকে দিব না, আবার পরশু দিন দেবো, আবার তারপরের দিন দেবো না, তারপরে আবার দেবো, মানে কি 1 নম্বর দিনে দিই, তারপরে 2 নম্বর দিনে দেবো না, 3 নম্বর দিনে দেবো, 5 নম্বর দিনে দেবো, আর এটা 1 উইকে দেবো। আর 1 উইকে কি 3টাই ট্যাবলেট খেতে বলবো, 3 ট্যাবলেট ইন এ উইক, ঠিক আছে, সপ্তাহে 3টে ট্যাবলেট খেলেই হবে 150 mg। এরপরে আমাদের একটা ভাজাইনাল সাপোর্টিস মানে হচ্ছে কি, ভাজাইনাল সাপোর্টিস মানে ভাজাইনাতে ইনসার্ট করতে হবে, মহিলাদের যে যৌনাঙ্গ আছে সেটাতে ইনসার্ট করতে হবে। মানে কি, মহিলা এই পজিশনে এসে পা ছেড়ে বসে থাকবে এরকম করে, ঠিক আছে, শুয়ে পা ছেড়ে বসে থাকবে, আর এরকম করে এই জায়গাটাতে ইনসার্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে যে ভাজাইনাল সাপোর্টিসটা দেবো সেটা হচ্ছে ক্লিন্ডামাইন্ডিল 100 mg প্লাস ক্লোট্রিমাজল 200 mg যে কম্পোজিশনের ট্যাবলেট পাওয়া যায়, যেটা কি ক্যান্ডিড সিএল নামে পাওয়া যায়, ঠিক আছে, ইমিডিল সি নামে পাওয়া যায়, কনসপ্ট সিএল নামে পাওয়া যায়, ক্লিনটাস সিএল নামে পাওয়া যায়, 3 নাইট নামে পাওয়া যায়, তারপরে কি নাইট্রোফিউজ CD3 নামে পাওয়া যায়, ঠিক আছে। এছাড়াও কি VDM4 নামে পাওয়া যায়, আপনারা দেখে নেবেন আপনাদের সুটের মতো, শুধু কম্পোজিশনটা দেখে নেবেন। এটা আছে, এটা কি ওডি দেবো, ওডি মানে হচ্ছে দিনে একবার করে, আর এইচএস মানে হচ্ছে রাত্রে ঘুমানোর আগে, এবং কি পরপর 3 দিন দেবো, ঠিক আছে। এটা 3টা ডোজেরই প্যাক পাওয়া যায়, যে আপনি দেখবেন সে 3টা ট্যাবলেট করেই থাকে, দেখতে পাবেন একটা পাতাতে 3টা করে ট্যাবলেট থাকে, 3টা হয়েই আসে, ঠিক আছে। আর এটা ডাইরেক্ট ওই যৌনাঙ্গতে পুশ করতে হয়, মেয়েদের মহিলাদের যে যৌনাঙ্গ আছে সেখানে দিয়ে পুশ করে দিতে হয় পরপর 3 রাত। এরপরে আমরা দেখব যদি কোনো মহিলা কোনো গাইনোকোলজিস্ট ডাক্তারের কাছে লিউকোরিয়ার সমস্যা নিয়ে যেত, তাহলে তার প্রেসক্রিপশনে কী কী মেডিসিন লেখাতো। এই মেডিসিনগুলো লেখা থাকতো, ঠিক আছে। প্রথমত কী বললাম, মেট্রোনিডাজল ট্যাবলেট 400 mg, সেটা বিডি দিয়ে লেখা থাকতো, বিডি মানে হচ্ছে দিনে 2বার করে, আর পিসি লেখা থাকতো, ঠিক আছে, মানে খাওয়ার পরে 7 দিনের জন্য দিতাম। এরপরে কি ট্যাবলেট অ্যাজিথ্রোমাইসিন 500 লেখা থাকতো, যেমন হচ্ছে কি অ্যাজিথ্রালটা, সেটা ওডি দিতাম, ওডি মানে হচ্ছে দিনে একবার, আর পিসি, পিসি মানে হচ্ছে কি খাওয়ার পরে, ঠিক আছে, এবং এটা 6 দিনের জন্য রেকমেন্ড করা থাকতো। আর এই ওডিটা সর্বদা কি দুপুরবেলায় দেওয়া হয়, ঠিক আছে, দুপুরে খাওয়ার আধা ঘন্টা আগে বা খাওয়ার আধা ঘন্টা পরে।
এরপরে কি ট্যাবলেট ফ্লুকোনাজল 150 লেখা থাকতো, এটা হচ্ছে কি ওডি দেওয়া হতো। ওডি আর এটা কি অল্টারনেটিভ ডেতে, অল্টারনেটিভ ডে মানে হচ্ছে কি আজকে, তারপরে কালকে 2 নম্বর দিনে না, তারপরে আবার 3 নম্বর দিনে, তারপরের দিন আবার 4 নম্বর দিনে না, আবার 5 নম্বর দিনে। ঠিক আছে। এরপরে ভাজানাল সাপোর্টিস লেখা থাকতো, সেটা হচ্ছে কি ক্যান্ডিড সিএল, যেটা বললাম ক্লিন্ডামাইসিন, এরকম যে ভাজানাল সাপোর্টিসটা আছে সেটা, এটা 3 রাত পর পর করে 3 নাইট। ঠিক আছে। আজকে রাত্রেবেলা শোয়ার সময়, তারপরের দিন রাত্রেবেলা শোয়ার সময়, তারপরের দিন রাত্রেবেলা শোয়ার সময় ভাজানাতে ইনসার্ট করতো, মানে যৌনাঙ্গে ভরে দিত। যেহেতু এখানে দুটো অ্যান্টিবায়োটিক চলছে, তাহলে অবশ্যই আমাদের একটা কি অ্যান্টাসিড রেকমেন্ড করতে হবে। অ্যান্টাসিডটা কি এখানে আমরা প্রোটন পাম্প ইনহিবিটার্স গ্রুপে নিয়েছি প্যান্টোপ্রাজল 40 mg, এটা হচ্ছে বিবিএফ। বিবিএফ মানে হচ্ছে কি বিফোর ব্রেকফাস্ট। ঠিক আছে। এখানে চাইলে আপনারা পিপিআই গ্রুপের যে কোনো কিছু অমেপ্রাজল, র্যাবেপ্রাজল, ল্যান্সোপ্রাজল, ইসোমেপ্রাজল যে কোনো কিছু আপনাদের সুইটেবল হিসাবে বা আপনাদের অ্যাক্সেসিবিলিটি হিসাবে ব্যবহার করতে পারেন। এরপরে আমি একটা আপনাদের অল্টারনেটিভ ট্রিটমেন্ট বলে দিই। অল্টারনেটিভ ট্রিটমেন্ট হচ্ছে কি একটা কিটই পাওয়া যায়, ডাইরেক্ট লিউকোরিয়া ট্রিটমেন্টের একটা কিট পাওয়া যায়। সেখানে কি ফ্লুকোনাজল থাকে, ফ্লুকোনাজলটা হচ্ছে একটা অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ। এতে কি অ্যাজিথ্রোমাইসিন 100 mg থাকে, এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক ড্রাগ। আর স্যাকনিডাজল থাকে 100 mg, স্যাকনিডাজল 100 mg, দুটো ট্যাবলেট থাকে। এটা হচ্ছে একটা কি অ্যান্টিপ্রোটোজল ড্রাগ। এর পপুলার ব্র্যান্ড নেম যদি আপনি কম্পোজিশনে দেখেন তাহলে পেয়ে যাবেন কি জুক্যান অ্যাজ কিট, ভিডিএম কিট, ট্রায়ো কিট, এএফ কিট। ঠিক আছে। এটার ডোজটা কি থাকে, এর যদি আপনি কিটের ডোজটা দেখেন তাহলে প্রথমে যে ফ্লুকোনাজল ট্যাবলেটটা থাকে এটা সকালবেলা আফটার ব্রেকফাস্ট খেতে পারে। ঠিক আছে, মানে সকালবেলা নাস্তার পরে। তারপরে এই যে ট্যাবলেটটা আছে, ঠিক আছে, এই অ্যাজিথ্রোমাইসিন মানে 1000 মিলিগ্রামের এমজির, ঠিক আছে, 1000 মিলিগ্রামের, সেটা কি 1 ঘন্টা খাওয়ার, দুপুরবেলা খাওয়ার আগে খেতে পারে বা 1 ঘন্টা পরে খেতে পারে। ঠিক আছে। তারপরে যেটা দুটো আছে 500-500 যে স্যাকনিডাজল আছে, এটা কি রাতে খাবারের পরে। ঠিক আছে। তাহলে শর্টকাটে বলে দিই, এই যে ফ্লুকোনাজল ট্যাবলেট আছে ছোটোটা, এটা সকালবেলা খাওয়ার পরে খাবে, অ্যাজিথ্রোমাইসিনটা দুপুরবেলা খাওয়ার পরে খাবে, আর রাতে এই দুটো একসাথে খাবে কি খাওয়ার পরে। ঠিক আছে। মানে এটা একটা কি আবার একটা ট্যাবলেট খাওয়ার আগে বলে আর একটা ট্যাবলেট রাতে খাওয়ার পরে বলে। তাহলে মেন কথা হচ্ছে কি এই ছোটোটা যেটা ট্যাবলেট আছে ফ্লুকোনাজল সকালবেলা খাওয়ার পরে, এটা দুপুরবেলা খাওয়ার পরে অ্যাজিথ্রোমাইসিনটা, আর এটা হচ্ছে সেকেন্ডাজলটা হচ্ছে কি রাত্রেবেলা খাওয়ার পরে। এই হলো তোমাদের ট্রিটমেন্ট। তবে একটা জিনিস আমি বোনাস ট্রিক বলে দিই, যাদের লিউকোরিয়া হবে যে মহিলাদের, তাদের কিছু খাওয়ার অ্যাভয়েড করতে হবে, যেরকম কি রেড অ্যান্ড চিলি গ্রিন। ঠিক আছে, এই যে শুকনো এবং লাল মরিচ খাওয়া বাদ দিতে হবে। নন ভেজিটেরিয়ান জিনিসগুলো যেগুলো আছে সেগুলো মাছ মাংসগুলো খাওয়া বাদ দিতে হবে। সুগার কন্টেন্ট এনরিচ ফুড, যেগুলোতে প্রচুর পরিমাণে চিনি থাকবে সেগুলো খাওয়ার বাদ দিতে হবে। টি কফি অ্যান্ড অ্যালকোহলিজম, মানে অ্যালকোহল যেগুলো আছে, ঠিক আছে, চা কফি এবং মদ এই জিনিসগুলো বাদ দিতে হবে। এক্সেস ডেয়ারি প্রোডাক্ট, যেগুলো প্রচুর পরিমাণে ডেয়ারি প্রোডাক্ট খাই থাকলে বাদ দিতে হবে। প্যাকেট অ্যান্ড ফ্রোজেন ফুড, যেগুলো প্যাকেট বলতে কি যেগুলো আমাদের চিপস টিপস আছে প্যাকেটে আসে বা ফ্রিজ হয়ে আসে, সেগুলো বাদ দিতে হবে। আর ফ্রাইড অ্যান্ড অয়েলি ফুড, মানে তেলে ভাজা টেলে ভাজা জিনিসগুলো, এগুলো অ্যাভয়েড করতে হবে যতদিন লিউকোরিয়া আছে। এই ছিল লিউকোরিয়া সম্পর্কে মানে টোটাল একটা ইনফরমেশন যেটুকুটা পারলাম। ঠিক আছে। তবে আমি বারবার বলে থাকি আমার এই ভিডিওগুলো শুধুমাত্র ইনফরমেশন এবং নলেজ পারপাসের জন্য। আমার ভিডিও দেখে কেউ কখনো সেলফ মেডিকেশন করতে হবে না। সর্বদা ডাক্তার এবং ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ খাবেন। ঠিক আছে। এবং আপনার যদি অনেকেই জিজ্ঞাসা করে এই পিডিএফগুলো নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে যদি কারো ইচ্ছা না থাকে এই পিডিএফগুলো যদি নিতে চান, তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারেন, আমাকে হাই লিখতে পারেন। ঠিক আছে, যে পিডিএফ নিতে ইচ্ছুক। তাহলে অবশ্যই একটা কথা বলে দিই আমি, যে এই পিডিএফগুলো সমস্ত কিছু পেড ভার্সনে। ঠিক আছে, মানে আপনাকে টাকা পে করতে নিতে হবে। ঠিক আছে, একটা চার্জেস আছে। যাদের ইচ্ছুক নয়, যারা পে করে নিতে চান তারাই টেক্সট করবেন, অযথা কেউ টেক্সট করতে যাবেন না। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, বা আপনার যদি কোনো কিছু নতুন মেডিকেল শপ খুললে যদি কোনো কিছু সমস্যা হয়, তাহলে আপনি এই নাম্বারে টেক্সট করতে পারেন। ঠিক আছে। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক মারবেন। ঠিক আছে। যদি কিছু আমি ছেড়ে থাকি বা আপনার কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা যদি কারো প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই তার সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আগামী দিনেও এমন মেডিকেল রিলেটেড ভিডিও পেতে চান বা আমাদের বংশধর পরিবারের সাথে জড়িত হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।